এইখানে ছিল এই যে সুন্দর বাচ্চা আবার একটা কম রয়েছে এখানে ये तो बेलू छड़ा শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ঠাকুরের কৃপায় ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। আজ দিনটা হচ্ছে 18ই জানুয়ারি, রবিবার। তো সকাল থেকে একটা সানডে স্পেশাল ব্লগ শ্যুট করলেই হতো, কিন্তু সকালে এমন দশা ছিল যে ব্লগ শ্যুট করাই হচ্ছিল না। কারণ আমাদের 8:30 থেকে বিকেল 4টে অবধি কারেন্ট অফ ছিল, ফোনে ছিল না ঠিক মতন চার্জ, তারপরে মেয়েরা রান্না বাড়ি কী করে কী করবো, তাই ভাবলাম সন্ধ্যেবেলার থেকেই ব্লগটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে। সন্ধ্যেবেলায় ধূপধুনো দিয়ে একবারে আমি কিন্তু পুজো দিয়ে নিলাম, আর এখন থেকেই একটা ব্লগ শুরু করব, একদম সোমবার রাত্রি অবধি সেই ব্লগটাকে কন্টিনিউ করব। তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। টাইটেল থাম্বনেল দেখা তো বুঝে গেছো যে আজকে সারাদিনে ব্লগের পর থেকে কী কী হতে চলেছে। না বুঝলে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, একটু স্কিপ না করে। আশা করছি সবার খুব ভালো লাগবে। তো সন্ধ্যেটা দেওয়া হয়ে যখন হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে যাব মেয়েদের আর আমার সন্ধ্যেবেলা টিফিনের ব্যবস্থা করতে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘরে আমি টিভিটা ছেড়ে দিয়ে কিছু খেলনা দিয়ে দুটোকে বসিয়ে রেখে সন্ধ্যেবেলা সন্ধে দেওয়া আর এই চা করা জলখাবার করাতেই গেছিলাম। কারণ এরা দুটো এক জায়গায় কিছু না দিয়ে বসিয়ে রাখলে প্রচণ্ড ডিস্টার্ব করবে, জ্বালাতন করবে। তার জন্য এদেরকে সব কিছু দিয়ে বসিয়ে রেখেছিলাম। আর আমি এখানে দেখো দুধ বিস্কুট আর একটা বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে আসতে হলো, কারণ বিস্কুটের কোটা একদম ফাঁকা। চা নিয়ে বসে গেছি, আর এগুলো চলো এখন খাওয়া টাওয়া করলাম। তারপরেই চলে আসলো ভাই এসেছে একটা কারণে। ভাইয়ের আসার কথা ছিল না, ওদের আসার কথা সেই সরস্বতী পুজোতে। তো সেই জন্য ভাই এসেছে আর বাবা ভাইকে দিতে এসেছে। দেখো আমি কিছু ড্রেস বের করেছি, কারণ আমাদের কালী পুজোর ইনভিটেশান আছে, আর সুরজিৎ যাবে না। তো সুরজিতের বদলে আমি ভাইকে ডাক দিয়েছি, যাতে ভাই আর কি ছোটো মেয়েটাকে ক্যারি করে নিয়ে যেতে পারে, কারণ দুটো মেয়েকে একসাথে করে তো আমি নিয়ে যেতে পারি না। আর আজকে আরও একটা স্পেশাল অকেশন রয়েছে, সেটা হলো আমার সেজো জায়ের ছেলের বার্থডে। তো দেখো এখানে প্রত্যেকটা আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা, আমার বড় জায়ের 2টো মেয়ে, আমার 2 মেয়ে, আমার সেজো জায়ের এক ছেলে এক মেয়ে, সবাই রয়েছে। তো এখন এখানে কেক কাটা হচ্ছে। কেক কাটার সাথে সাথে একবারে ধান দুব্য দিয়ে পায়েস দিয়ে আশীর্বাদটাও হয়ে গেছে। প্রথমে তো ওর বাবা আশীর্বাদ করলো। এখানে কিন্তু একটা মাত্রই ছেলে রয়েছে আর সব কটা মেয়ে রয়েছে। আমাদের বাড়ির আরও একটা ছেলে আছে, আমার মেজো জায়ের ছেলে, তবে সে এখানে প্রেজেন্ট নেই। কিন্তু আমাদের বাড়ির 2টো ছেলে আর বাদবাকি কিন্তু সবার মেয়ে, মানে 5টা মেয়ে মোট 7 জনের মধ্যে, আর 2টো ছেলে। তারপরে আসলো ওর মা ওকে আশীর্বাদ করে দিল। ওর এবার 2 ইয়ার্সের বার্থডে। তো বার্থডে সন্ধ্যেবেলায় একটুখানি যা ছোটো করে সেলিব্রেশন হলো, সেরকমভাবে হয় না। আমার মেয়ের বেলাতেও দেখেছো, জাস্ট আমি মামা বাড়ির কজনকে ডেকে টুকে একটু খাওয়া দাওয়া করাই, এই কোনো আমাদের সেরকমভাবে কোনো রকম বড় করে অনুষ্ঠান কিন্তু কোনো সময়ই হয়ে ওঠে না। তো এই আশীর্বাদ পর্ব চলছিল। ভাই তো এসেছিলো, ভাইকে কিছুটা টাইম আমি রেখে দেবো, কারণ ভাই এবার কালকে বাড়ি যাবে। কারণ আমাদের আবার রাত্রে কালী পুজোর পর কালকে সকালে দুষ্টু ওর স্কুলে প্যারেন্টস টিচার মিটিং আছে। ইয়ারের ফার্স্টের দিকে আর লাস্টের দিকে বড় একটা বিগ মিটিং হয়, মিডিলেও হয়, কিন্তু এই দুটো একটু মেন মিটিং আর বড় মিটিং হয়। তো দেখো এখন কেক কাটিং চলছে। কেক কাটিংটার পরেই আমি কেক টেক নিয়ে চলে যাবো। আর আমার ছোটোটা দেখো ওর জ্যাঠার কোলে বসে আছে, আর আমার বড়টা কিন্তু ওই টিভির পাশে বসে আছে। আর বড় জায়ের বড় মেয়ের কোলে, মানে আমাদের বাড়ির সব থেকে বড় যেজন, তার কোলে কিন্তু সব থেকে বাড়ির ছোটো ছেলেটা বসে আছে। তো এই তো কেক কাটিংটা হলো। তারপর তো আমি যখন মানে সবার বেলায় ক্যামেরা ধরার বেলায় আমি থাকি, কিন্তু আমার বেলায় ক্যামেরাটা কে ধরবে? আমার ভাই থাকলে হয়তো ধরে দেয়, কিন্তু আমার ভাই তো নিচে বসে আছে, তো সেই জন্য আর হয়নি। তো তারপরে কেক টেক খাওয়াটা হলো, আর আমি আমাদের খাবারটা নিয়ে আমি সোজা নিচে চলে এসেছি। এইখানে ওরা সকালে পুজো দিয়েছিল, তার প্রসাদ, পায়েস, ক্যাডবেরি আর সবার জন্য কেক। তারপর দেখো রেডি হয়ে গেছি। যেটা ড্রেসগুলো বের করে রেখেছিলাম, দুষ্টুরটা, মিষ্টুরটা পরিয়ে নিয়েছি। আর আমি একটা চিননের শাড়ি, তার সাথে কিন্তু হাইনেট সোয়েটার পরেছিলাম। আর দেখো আমাদের পাড়াতেই যেহেতু ছিল, আমি বাড়ির থেকে বেরিয়ে ভিডিওটা শুরু করেছি, আর একটুখানি ফার্স্ট মোড করে দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা ডিস্টেন্সে কিন্তু হয়েছে। আমার পার্শ্ববর্তী এলাকা, আমার যেখানে একটা জায়গা কেনা রয়েছে, সেইখানেই কিন্তু, সেখান থেকে বাড়িটা 2টো বাড়ির পরে কি 3টে বাড়ির পরে। আর আমাদের ওই বাড়ির থেকে অন্তত হয়তো 6-7টা কি 10টার কাছাকাছি হবে হয়তো। তো এটা প্রত্যেক বছরই কালী পুজোটা থাকে, প্রত্যেক বছর প্রায় বলতে গেলে আমাদের দুষ্টুর জন্মদিনের আগপিচ করে পড়ে। এবার একটু আগেও চলে এসেছে। যারা আমার ওল্ড ভিউয়ার্স বা আগের ভিডিও অনেকে দেখে, রেগুলার, তারা হয়তো জানে। তো এখানে আসলাম, এসে অনেকের সাথে দেখা টাকা হয়ে গেল, তাদের সাথে কিন্তু দেখা সাক্ষাৎ করে টোরে নিলাম। আর করে টোরে নিয়ে এখন সোজা চলে এসেছি মায়ের দর্শন করে নিলাম, মায়ের অপরূপ দর্শন করে নিলাম। আর আমি একটা মিষ্টির প্যাকেট নিয়েছিলাম, সেটাও যার বাড়ির পুজো, যেই পুজোটা করে তার হাতে দিয়ে দিলাম।
আমাদের যে ইনভিটেশন করেছে। তো তার পাশে দিয়ে ঠাকুর প্রণাম করে নিলাম, করে নিয়ে চলে আসলাম। আর এখানে গোপাল ঠাকুর চিত্র কিন্তু কালী মায়ের কাছে রাখা হয়েছে, হয়তো ওরা গোপাল রাখে, প্রত্যেক বছরই দেখি যে গোপাল ঠাকুরটাকে ঠাকুরের কাছে রেখে দেওয়া হয়। কারণটা আমার ঠিক কতটা ডিটেলসে জানা নেই, কিন্তু ওরা রাখে, আমি এটা দেখেছি। এখানে পড়ার পর খাওয়া দাওয়ার দিকে যাব, কিন্তু খাওয়া দাওয়ারের ওখানে এত ভিড়, এত মানে ভিড় অ্যারেঞ্জমেন্ট করা যায়। তো তারপরে গেলাম আর দাঁড়িয়েছিলাম কফির জন্য, কারণ খাবার দাবারের ওখানে একটু ভিড় ছিল। ভাই আমাকে একটুখানি ফুটেজটা করে দিচ্ছিল, ফুল লুকসটা। তারপরে কিন্তু কফি নিয়ে আমরা কফিটা খেয়ে নিলাম। কফিটা একটু গরম ছিল, আর দুষ্টু কিন্তু চাটাও খায় না, কিন্তু কফিটাও পছন্দ করে, এরকম একটু কফি নিয়েছিলাম। তারপরে খেতে বসে পড়েছিলাম। দেখো মিষ্টু আজকে প্রচুর জ্বালিয়েছে, ওর কিছুই ভালো লাগছিল না এক জায়গায় বসে থাকতে। ওর টেবিলের ওপর তো একসময় উঠে দাঁড়িয়ে পড়েছিল, তারপরে তো টেবিল পেপার দেওয়ার পর আর তো ওপরে উঠতে দিচ্ছিলাম না, সেই জন্য ঝামেলা করছিল। কিন্তু যখন খাবার দিয়ে গেল, একটা খাবার নিয়ে ও খেলা শুরু করেছিল। প্রথমে দিয়েছিল রাধা পল্লবী চানা মশলা, আমার তো একটা খাওয়ার পর ভালো লেগেছিলো বলে আমি আরও একটা নিয়েছিলাম। তারপরে দিয়েছে খিচুড়ি, আর তার সাথে কিন্তু পুঁই শাকের একটা তরকারি। আমি দুবার নিয়েছিলাম খিচুড়ি, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। এই সিম্পল খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে। এখন ড্রেসটা চেঞ্জ করবো, ভাবছিলাম দুটো রিলস বানাবো, কিন্তু আর ভালো লাগছে না, কারণ ছোটোটা জ্বালাচ্ছে, ও একটু ঘুমাবে। তো চলো সকালে তোমাদের সাথে আবার দেখাবে। গুড নাইট, শুভ সকাল বন্ধুরা। বলেছিলাম যে রবিবার আর সোমবার দুদিনের একটা ব্লগ করব, কারণ ওই সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করেছি, কী বা ভালো লাগে। এই ভিডিওটা অনেকদিন আগে করে রেখেছিলাম, কারণ আমার বড় জায়ের ছাদে আমরা মাঝে সাঝে দুই মেয়েকে নিয়ে একটু রোদ পোয়াতে যাই। তো তাদের কাছে ছাদ বাগান রয়েছে, তো ছাদ বাগানের যে ফুলগুলো ফুটেছিল এত ভালো লাগছিলো, তো সেই ক্যাপচারটা করেছিলাম। বললাম যে সকালে এই ভিডিওটা দিকে দেখতে ভালো লাগবে, তো ওই জন্যই সোমবার সকালের ভিডিও ফুটেজে আমি এটাকে মার্চ করে দিয়েছি। আর সেই সাথে তোমাদেরকে সবাইকে শুভ সকালেও কিন্তু জানিয়ে দিলাম। কেমন লাগছে ফুলগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানো। কিছু কিছু গাছে ফুল ফুটেছে, কিছু কিছু গাছে ফুল ফোটেনি। তো ভিডিও ক্লিপটা আমি এই জন্য শেয়ার করে দিলাম, আর তোমাদের সাথে এই ইন্ট্রোটাও কিন্তু সকালবেলা শেয়ার করে নিলাম। যেদিন মেয়ের স্কুল থাকে এতটা আমার চাপ থাকে, যবে দিয়ে সিংহাসন বসিয়েছি আমি ঠিকঠাক করে কোনো কাজ মানে একটু রেস্ট নিয়ে করতে পারি না, সব কিছু তাড়াহুড়ো করে করতে হয়। যেন পুজোটা আজকে শেয়ার করতে পারিনি। পুজো টুজো দিয়ে রান্নাঘরে এসে ভাত করে দিয়েছিলাম, সেই ভাতটা উপর দিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, ডিম ভেজেছি, ডিম আরও ভাজতে হবে, সেটা আমি পরে শেয়ার করছি। আর এখানে কিন্তু পেঁয়াজ ভেজে রেখেছি। আর আগের দিন কারেন্ট চলে গেছিলো, তো সেই আলুটা ভাজা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেমন একটা কালো কালো হয়ে গেছে, দেখা যাক রান্না করলে কেমন হয়। আর মা কচু বাটা করে পাঠিয়েছিল, সেটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর দেখো দুষ্টুকে খাওয়াচ্ছিলাম, ও কিন্তু রেডি হয়ে গেছিলো। তারপরে গাড়ি চলে এসেছে। আমাদের পাড়ায় আরও একটা অনুষ্ঠান আছে, সেটা পরের ব্লগে আসবে, এই ব্লগে আর আসবে না। তো সেই প্যান্ডেলের জন্য গাড়িটা ঢুকতে পারছিল না, গাড়িটা মোড় মাথায় পলাশ গাছতলার ওখানে দাঁড়িয়েছিল। তো আমি দুষ্টুকে নিয়ে এখন এই গাছতলা অবধিই যাচ্ছি। মানে মাঝে মাঝে রাস্তাঘাটের সবাই আমাদের বাড়িতে মানে প্রায় ওকেশানগুলোর প্যান্ডেলটা রাস্তাতেই হয়। আমার মেয়ের যেমন অন্নপ্রাশন হয়েছিল, তখন কিন্তু প্যান্ডেলটা রাস্তাতেই হয়েছিল। গতকাল যখন রাত্রির বেলায় কালী পুজো গেলাম, তখন কিন্তু দেখেছিলে যে প্যান্ডেলটা রাস্তাতেই হচ্ছিল। তো এটাও শ্রাদ্ধের একটা প্যান্ডেল, সেটার ব্লগটা বললাম পরে আসবে। ঘরে এসেই দেখো কী করেছি, সুরজিতের জন্য ডালিয়া বসিয়ে দিয়েছি। আর ছোটোটা রূপম মানে আমার ভাই এখনও ঘুমাচ্ছে। বলেছিলাম না আরও ডিম ভাজতে হবে। আজকে আমার রান্নাঘরে হলো ডিমের রাজত্ব। ফ্রিজে কিছুই সেরকম ছিল না, তা কী করবো, মিষ্টির জন্য একটা সেদ্ধ ডিম রেখে বাদবাকি আর দুষ্টুর জন্য পোচ রেখে আমার ভাইয়ের সুরজিতের জন্য ডিম ভেজে নিয়েছি, আর ওই আলুগুলো দিয়ে ডিমের ঝোল করে নিয়েছি। ভিডিওটা করতে মনে নেই যে ফাইনাল লুকসটা ডিমের ঝোলের কেমন লাগলো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে অমলেটের ঝোল, সুরজিতেরও ভালো লাগে। তবে রেগুলার আমাদের ডিম খাওয়া হয় না। আমাদের ডিম রান্না করলে অনেকগুলো ডিম রান্না করতে হয়, আমার না কেমন একটা গায়ে লাগে অতগুলো ডিম একসাথে রান্না করতে গেলে। মনে কি এক ট্রে ডিম মধ্যে তো হাফ ট্রেই শেষ হয়ে গেল। তো রান্নাবান্না কমপ্লিট করে দুষ্টু স্কুল থেকে চলে এসেছিলো। গার্জেন মিটিং বললাম আছে, তার জন্য ওদের 12টায় স্কুল ছুটি হয়ে গেছিলো, 12:30টার মধ্যে গাড়ি নামিয়ে দিয়ে গেছিলো। তারপর দুই মেয়েকে স্নান করিয়ে ভাইকে দিয়ে ও পাঠিয়ে দিলাম আমার বাপের বাড়িতে। তারপর সুরজিতের সাথে আমি 1:30 নাগাদ বেরিয়ে গেছিলাম গার্জেন মিটিংয়ে যাওয়ার জন্য ওর স্কুলে, কারণ ওদের 2টোর থেকে মিটিং। তো সেই জন্য আমি রাত্রে বেরিয়ে গেলাম, আর বেরিয়ে কিন্তু বলতে বলতে আমি স্কুলেও পৌঁছে গেছিলাম। আর এবারে মিটিংটা একটু বেশি বড় হয়েছিল বলে এটা গ্রাউন্ডে আয়োজন করেছিল, হল রুমে নিয়ে যায়নি, কারণ পুরো মানে ওদের পুরো স্কুল প্রাইমারি থেকে হাই, প্রাইমারি এবং হাই সমস্ত গার্জেনদের একসাথে মিটিংয়ের ব্যবস্থা করেছিল। তার জন্য মাঠে চেয়ার পেতে দিয়েছিল, প্লাস গ্রাউন্ডেও মানে ফ্লোরেও কাপড় পেতে দিয়েছিল। তো ব্যাস এইগুলোই হচ্ছিলো। আর মিটিংয়ে কী কী কথাবার্তা বলছিল সেইগুলোও কিন্তু আমরা শুনে নিলাম। শুনে টুনে নিয়ে আমি কিন্তু এখন একটুখানি চলে এসেছি চটপটি খাওয়ার জন্য। আগে যখন মেয়ের স্কুলে এখানে যেতাম, আমি প্রায় দাদুর কাছ থেকে নিতাম খাবার। তো এখান থেকে আমি 20 টাকার নিমকি মাখা নিয়ে নিয়েছি। সুরজিৎ বললো এগুলো খেলে নাকি ভাত খেতে পারবে না বাড়ি গিয়ে, তার জন্য আরও খাইনি। আমি খেয়েছি, আমার ভালো লেগেছে তাই। আর তারপরে তো ভাত খেয়ে টেয়ে নিয়ে একটা সোজা
চলে গেছিলাম আমার মেয়ের কাছে। তো এখানে এসে ড্রেস চেঞ্জ করে একটু ঘুম নিয়ে নিয়েছিলাম, ভিডিও করে নিয়ে, কারণ ফোনে চার্জ ছিল না। তারপরে ঘুম টুম থেকে উঠে মা দিল চা, আর আমি রেডি হয়ে গেছি কারণ একটু বেরোবো। আমার ভাই একটা সেট নিয়েছে, তো সেই সেটটার একটুখানি কাজ আছে, সেই কাজটা করার জন্য একটুখানি বেরিয়েছিলাম। আর বেরিয়েবো যখন ফুল ফ্যামিলি প্যাকেজ মিলে বেরিয়েছি, কারণ আমার আজকে ফুচকা খেতে ইচ্ছে করছিলো প্রচণ্ড, জানি না কেন। তাই মাকে বললাম চলো গিয়ে ফুচকা খাবো, কিন্তু ফুচকা খেতে এসে আমার ছোটোটা ঘুমিয়ে পড়েছে মার কোলে। এবার মা তো নেমে আর খেতে পারবে না, তার জন্য পার্সেল করে নিয়ে চলে আসলাম বাড়িতে এসে ভাইয়ের ফোনটাকে ঠিকঠাক করে দিয়ে আমি লটা কম্বল গুছিয়ে চলে যাচ্ছি আমি আবার আমার শ্বশুর বাড়িতে। তো সেখানে দেখো 2 মেয়েকে নিয়ে দুষ্টুর পড়ার ব্যাগ নিয়ে চলে আসলাম বাড়ি। আর মা আমাদের কি করে দিয়েছে দেখো, কড়াইশুঁটির কচুরি, দুষ্টু খাবে জ্যাম দিয়ে, আর মা কড়াইশুঁটির কচুরির সাথে করেছিল ডিম। আজকে মনে হচ্ছে আমার কপালে শুধু আন্ডা। তো এই তো ছিল রাতের ডিনার। চলো গুড নাইট বলে দিই, আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিলাম। বাই বাই, গুড নাইট।